This conference will now be recorded. হ্যাঁ স্যার আজকে ডেটা যা দিয়েছিলেন আপনি? বৃষ্টি হচ্ছে গো। হ্যাঁ স্যার আজ প্রচুর বৃষ্টি হচ্ছে। তাহলে ওটাকে তোমরা একটা কাজ করো, হ্যাঁ ওটাকে একটা কাজ করো, ওটাকে মানে রান করো। আমরা ডিসিশন ট্রিটা আমি পড়েছিলাম, ঠিক আছে। এবার আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার র্যান্ডম ফরেস্ট, ঠিক আছে। তো দেখো বেসিক্যালি র্যান্ডম ফরেস্ট জিনিসটা কি হচ্ছে, ঠিক আছে। স্কেলার এনসেম্বল মেথড হচ্ছে এনসেম্বল। এখানে এটা র্যান্ডম ফরেস্ট কে বলা হয় এনসেম্বল মেথড, ঠিক আছে। র্যান্ডম ফরেস্ট কে কি বলা হয়? ইটস আ এনসেম্বল অ্যালগরিদম, ঠিক আছে। ইটস অ্যান এনসেম্বল মানে র্যান্ডম ফরেস্ট বেসিক্যালি কি হচ্ছে, এটাও একটা সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদমই আছে দ্যাট ইজ ইউজড ফর ক্লাসিফিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ রিগ্রেশন প্রবলেম। ইট ইজ ইউজড ফর ক্লাসিফিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ রিগ্রেশন প্রবলেম। বাট ওয়ার্কিং অফ র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদমটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এনসেম্বল বেসিক্যালি কি হয়। এনসেম্বল বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার মানে এটাকে অ্যাকচুয়ালি ইটস আ কালেকশন, ঠিক আছে। ইটস আ কালেকশন অফ অ্যালগরিদমস বেসিক্যালি। মানে যেমনি আমি তোমাকে একটা কথা বলে দিই, আচ্ছা সাপোর্ট ভেক্টর মেশিনের টিউটোরিয়াল দিয়েছিলাম তোমাদেরকে। হ্যাঁ স্যার দিয়েছিলেন, ওই অরেঞ্জ দিয়েছিলাম তো অ্যাপেলেরটা। হ্যাঁ টিউটোরিয়াল? অরেঞ্জ অ্যাপেল। না না ভাই, আরে বাবা এইভাবে ইয়েটা দিয়েছিলাম টিউটোরিয়ালটা, একটা ওয়ার্ড ফাইল। ঠিক কি স্যার? ওয়ার্ড ফাইল? ওয়ার্ড ফাইল দিয়েছি, হ্যাঁ। না স্যার ওয়ার্ড ফাইল তো জানি কিছু। হ্যাঁ ওটাই জিজ্ঞেস ডেটা করছি সেট যে ওয়ার্ড ফাইলটা দিয়েছি কি, কোনো অসুবিধা নেই। না স্যার, ডেটা ফাইলটা শুধু না দিয়েছিলেন। ডেটা সেট নয়, হ্যাঁ কোনো টিউটোরিয়াল দিয়েছি। না স্যার। ঠিক আছে একটু ওয়েট করো তো, ঠিক আছে। ও দেখো পাঠিয়ে দিলাম, টিউটোরিয়ালটা পাঠিয়েছি, দেখো পেয়েছো সুমন? এসভিএম টিউটোরিয়াল, হ্যাঁ স্যার পেয়েছি। ঠিক আছে। হ্যাঁ তো এটা মানে এসভিএম এর টিউটোরিয়ালটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে যেটা আমরা করব, ঠিক আছে, সেটা হচ্ছে বেসিক্যালি আমি তোমাকে মানে বলতে চাইছি, আমি কি বলেছিলাম আজকে র্যান্ডম ফরেস্ট হবে, র্যান্ডম ফরেস্ট। তো র্যান্ডম ফরেস্ট এখানে ঠিক করে দেখো, ওয়ার্কিং অফ আ র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম, ঠিক আছে। দেখো কি বলছে, বিফোর আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্কিং অফ আ র্যান্ডম ফরেস্ট ইউ মাস্ট লুক ইনটু এনসেম্বল টেকনিক। এনসেম্বল মানে হয় আ কালেকশন অফ অ্যালগরিদম, মানে কম্বিনেশন অফ মাল্টিপল মডেলস, মাল্টিপল মডেলস। তো আমাদের এখানে কি আছে, র্যান্ডম আমরা ডিসিশন ট্রি করেছি। তো দেখো এখানে র্যান্ডম ফরেস্ট যেটা হচ্ছে না, সেটা হচ্ছে কালেকশন অফ ডিসিশন ট্রিজ। তো ডিসিশন ট্রি তো নিজের একটা অ্যালগরিদম, আর যদি কালেকশন অফ ডিসিশন ট্রি করে তাহলে মাল্টিপল অ্যালগরিদম, ঠিক আছে। তাই জন্য র্যান্ডম ফরেস্টটাকে সিম্পলি বলা হয় ইটস আ এনসেম্বল মেথড, মানে ইট মিন্স কম্বাইনিং মাল্টিপল মডেলস, ঠিক আছে। কম্বাইনিং মাল্টিপল মডেলস, ঠিক আছে, কম্বাইনিং মাল্টিপল মডেলস, ওকে, কম্বাইনিং মাল্টিপল হ্যাঁ স্যার। মডেলস। আর এনসেম্বল যেটা হয় সেটা দেখো বেসিক্যালি হয় টু টাইপসের, একটাকে বলা হয় ব্যাগিং আর একটাকে বলা হয় বুস্টিং, ঠিক আছে। তো ব্যাগিং দেখো কি বলছে, ব্যাগিং হচ্ছে ইট ক্রিয়েটস আ ডিফারেন্ট ট্রেনিং সাবসেট ফর স্যাম্পল ট্রেনিং, মানে ডিফারেন্ট ট্রেনিং সাবসেট তৈরি করে, ঠিক আছে। আর যেটা আমাদের আউটপুটটা যেটা মেজরিটি হয় সেটাকে মানে বেসিক্যালি ইউজ করে। মানে ধরে নাও আমরা যদি ব্যাগিং এ আমরা র্যান্ডম ফরেস্টটাকে যদি ধরি, তাহলে র্যান্ডম ফরেস্ট একটা কি, ফরেস্ট মানে কি কালেকশন অফ ট্রি, ঠিক আছে। তো ওই ফরেস্টের মধ্যে যদি 100 ট্রি আছে, মানে একটা র্যান্ডম ফরেস্ট তৈরি হলো 100টা ডিসিশন ট্রি নিয়ে, ঠিক আছে। তার মানে 100টা অ্যালগরিদম আউটপুট দিচ্ছে আমাকে, ঠিক আছে। তো ধরে নাও যেখান থেকে 80টা ট্রি বলছে ইয়েস আর 20টা ট্রি বলছে নো, তাহলে আউটপুটটা কি হবে, ইয়েস হবে না নো হবে? ইয়েস হবে না নো হবে বলো? স্যার যেটা ম্যাক্সিমাম মানে ভ্যালু আসছে। ইয়েস, ইয়েস, তাহলে অ্যানসারটা হবে ইয়েস। তো এটাই হচ্ছে বেসিক্যালি র্যান্ডম ফরেস্ট। র্যান্ডম ফরেস্টটাকে একটা ব্যাগিং মেথড ইউজ করে, বা ব্যাগিং মেথড মানে বলতে পারো, এটা ইউজ করে আমাদেরকে বেসড অন মেজরিটি ভোটিং আমাদেরকে আউটপুটটা দেয়। আর বুস্টিং বেসিক্যালি কি হচ্ছে,
বুস্টিং বেসিক্যালি হচ্ছে এটা ইটস আ কম্বিনেশন অফ উইক লার্নার্স। ঠিক আছে, উইক লার্নারকে নিয়ে একটা স্ট্রং লার্নার তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল মডেল। ঠিক আছে, আর তারপরে ওই মডেল যেটা হাইয়েস্ট অ্যাকিউরেসিতে যেটা হয় সেটাকে বেসিক্যালি আমরা কি করে নিই, ওটাকে আমরা আউটপুট প্রেজেন্ট করি। বোঝা গেল? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা? না স্যার। ঠিক আছে, এইবার আমাকে দেখবে একটু যে ব্যাগিংটা বেসিক্যালি কি। বেসিক্যালি ব্যাগিংটা কি আছে, ঠিক আছে, ব্যাগিংটা দেখো, বেসিক্যালি ব্যাগিংটা কি আছে। ব্যাগিংটা যেটা হচ্ছে এখানে দেখো, দাঁড়াও টিউটোরিয়ালটা দেখাই। দেখো, ব্যাগিং কি বলছে, সুমন ওদিকে বৃষ্টি হচ্ছে ভাই? সুমন, না স্যার, এখন বৃষ্টি বন্ধ আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে গো। দেখো এখানে কি বলছে, ব্যাগিং হচ্ছে, ব্যাগিং ইজ অলসো অ্যাকচুয়ালি আ বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেশন, মিন্স ইটস অ্যান এনসেম্বল টেকনিক দ্যাট ইউজেস র‍্যান্ডম ফরেস্ট। মানে এখানে কি হয়, র‍্যান্ডম স্যাম্পল, চুজেস র‍্যান্ডম স্যাম্পল ফ্রম দ্য ডেটা। তো আমরা যদি একটা র‍্যান্ডম ফরেস্টের যদি একটা তৈরি করি না, একটা র‍্যান্ডম ফরেস্ট তৈরি করি, তাহলে কি হবে, একটা র‍্যান্ডম স্যাম্পল নেবে। বুঝতে পেরেছো? র‍্যান্ডম স্যাম্পল নেবে ডেটা সেট থেকে। ঠিক আছে, আর মডেলটা কি করবে, মডেলটা আমাদেরকে বেসিক্যালি কি করবে, ইট ইজ গোইং টু গিভ আস দা আউটপুট। ঠিক আছে, এবার ধরে নাও এখানে আউটপুটের যে ডিসিশনটা হয় না, সেটা বেসিক্যালি একটা মেজরিটি বেসিস হয়। মানে এই ব্যাগিং অ্যাকচুয়ালি ক্রিয়েটস আ ডিফারেন্ট ট্রেনিং সাবসেট ফর ট্রেনিং ডেটা। ঠিক আছে, আর ফাইনাল আউটপুট যেটা হয় দ্যাট ইজ বেসড অন দা মেজরিটি ভোটিং। মেজরিটি ভোটিং মানে র‍্যান্ডম ফরেস্টের জন্য ধরে নাও ইটস আ র‍্যান্ডম ফরেস্ট, যদি আমরা একটা ট্রি তৈরি করলাম, র‍্যান্ডম ফরেস্ট তৈরি করলাম ইউজিং 100 ট্রি। ঠিক আছে, তো সেখানে আমাদের কি হবে, ওকে, সেখানে আমাদের 100 ট্রিজ এর জায়গা থেকে যদি 80 বা 90 যদি বলছে ইয়েস এন্ড 10 ট্রি যদি বলছে নো, তাহলে মেজরিটি ভোটিংটা হচ্ছে ইয়েস। সো ইয়েস উইল বি দা আওয়ার আউটপুট। ইয়েস উইল বি আওয়ার আউটপুট। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে? ঠিক হ্যাঁ আছে, স্যার। এনি ডাউট? নো স্যার। বেসিক্যালি বুঝতে পারছো তো? নাও এখানে দেখো, হ্যাঁ এবার এখানে দেখো, এখানে আমি আরো কিছু অনেক কিছু তোমাকে করে দিয়েছি। ঠিক আছে, মানে বেসিক্যালি, ঠিক আছে, এটাকে আমি আরো বেসিক্যালি অনেক কিছু এখানে মানে ইমেজ ফিমেজ নিয়ে আমি অনেক কিছু দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা এটাকে নিয়ে একটু পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো, ঠিক আছে, মানে এটাকে একটু পড়ে নেবে, এটা জাস্ট একটা সেক অফ এক্সাম্পল দিয়ে দিয়েছি আর কি। ঠিক আছে, সেক অফ এক্সাম্পল দিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, এবার র‍্যান্ডম ফরেস্টের কিছু স্টেপস গুলো আমরা জেনে নিই। ঠিক আছে, হাউ অ্যাকচুয়ালি আ র‍্যান্ডম ফরেস্ট বেসিক্যালি ওয়ার্কস। র‍্যান্ডম ফরেস্ট কি করে ওয়ার্ক করে, ঠিক আছে, ভালো করে দেখে নাও। স্টেপস ইনভলভড ইন র‍্যান্ডম ফরেস্ট, দেখো স্টেপ 1, ইন র‍্যান্ডম ফরেস্ট n নাম্বার অফ র‍্যান্ডম রেকর্ডস। n number of random records, হ্যাঁ, n number of random records are taken from the data set having k number of records. Individual decision trees are constructed for each sample and each decision tree will generate an output. ঠিক আছে, আর বলছে the final output is considered as the majority voting or average voting. ঠিক, ঠিক আছে, দেখে নাও দেখে নাও দেখে নাও, হড়বড়ি হ্যাঁ কিছু স্যার। নেই, হড়বড়ি কিছু নেই দাদা, ভালো করে। ঠিক আছে, নো প্রবলেম না? ইয়েস স্যার। ওকে, নো প্রবলেম। এইবার দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল এখানে দিই, একটা ফ্রুটের এক্সাম্পল দিয়ে দিই। ঠিক আছে, এখানে একটা ফ্রুটের একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, তুমি একটু টাইম পেয়ে তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, এখানে দেখো একটা ফ্রুটের এক্সাম্পল দিয়েছি, কনসিডার আ ফ্রুট বাস্কেট। দেখো, কনসিডার আ ফ্রুট বাস্কেট। ঠিক আছে, অ্যাজ শোন ইন দা ফিগার গুলো আমি দিয়েছি।
n নাম্বার অফ স্যাম্পলস আছে আর টেকেন ইন দ্য ফ্রুট বাস্কেট মানে অনেকগুলো ফ্রুট আছে, ঠিক আছে। এন্ড এন ইন্ডিভিজুয়াল ডিসিশন ট্রি ইজ কনস্ট্রাক্টেড, একটা ডিসিশন ট্রি কনস্ট্রাক্ট হচ্ছে, আর ইচ ডিসিশন ট্রি উইল জেনারেট অ্যান আউটপুট, ঠিক আছে। তো ফাইনাল আউটপুট ইজ বেসড অন দ্য মেজরিটি আউটপুট, ফাইনাল আউটপুট বলছি ইজ বেসড অন দ্য মেজরিটি আউটপুট। তো বেসিক্যালি দেখো র্যান্ডম ফরেস্ট বেসিক্যালি কি করে কাজ করছে, আমি এখানে দেখো একটা ফলের একটা ইয়ে নিয়ে নিয়েছি, দেখো দেখো এখানে, ঠিক আছে। এখানে দেখো কি হচ্ছে ফাইনাল ইনস্ট্যান্স, তারপর দেখো কি হচ্ছে ট্রি 1 ট্রি 2 ট্রি মাল্টিপল ডিসিশন ট্রি তৈরি হলো, ঠিক আছে। ট্রি 1 ট্রি 2 ট্রি 3 ট্রি 4 ট্রি 5 ট্রি 6 টিল ট্রি n, ঠিক আছে। এবার প্রত্যেকটা একটা একটা করে আউটপুট দিচ্ছে, দেখো দেখো প্রত্যেকজন এক একটা করে আউটপুট দিচ্ছে, একটা দিচ্ছে ক্লাস এ মানে আপেল, আবার একটা তারপর একটা দিচ্ছে ক্লাস এ, তারপর একটা দিচ্ছে ক্লাস বি। তো মেজরিটি ভোটিংটা কি আছে আমাদের এখানে, মেজরিটি ভোটিং কি হয়েছে গো, মেজরিটি ভোটিং কি আছে ক্লাস এ, ঠিক আছে। ক্লাস এ মানে আপেল, তো দেখো আমাদের আউটপুটটাও আপেলই হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমি আরো একটা খুব ভালো কাজ এখানে দেখিয়েছি তোমাকে বেসিক্যালি, ঠিক আছে। দাঁড়াও তো।
ঠিক আছে সুমন, এবার কোডিং দেখাই। সুমন, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ সুমন, তোমাকে পড়তে বললাম, তুমি পড়ছিলে না? হ্যাঁ স্যার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। বলছি তোমাকে তো পড়তে বলছিলাম, তো তুমি এটা পড়লে না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পড়লাম এইটা পড়লে তো? চলো, রেফারেন্স। ঠিক আছে ঠিক আছে। এবার দেখো আমার ডিসিশন ট্রি অ্যাকিউরেসিটা বেরিয়েছিল, দ্যাট ইজ 83% অ্যাকিউরেট। ঠিক আছে, আফটার দ্যাট এখানে দেখো র‍্যান্ডম ফরেস্টটা, এটা হচ্ছে আমাদের র‍্যান্ডম ফরেস্ট। র‍্যান্ডম ফরেস্টে এন এস্টিমেটরস বলে একটা অ্যাট্রিবিউট আছে, যেখানে আমি ট্রিটা কত নিয়েছি, 200টা ট্রি। ঠিক আছে, আমি আবার মডেলটাকে ট্রেন করলাম ফিট মেথড দিয়ে, মডেলটাকে ট্রেন করলাম, আবার মডেলটাকে আমি প্রেডিক্ট করলাম। প্রেডিকশন, দেখো প্রেডিকশন দিলাম, দেখো আমাকে একটা আউটপুট দিয়েছে, একটা আউটপুট দিল। ঠিক আছে, আবার দেখো আমি এখানে অ্যাকিউরেসি বার করলাম, আমার অ্যাকিউরেসি কত বেরোচ্ছে, কত পার্সেন্ট অ্যাকিউরেট বেরোচ্ছে আমার র‍্যান্ডম ফরেস্ট? কত পার্সেন্ট? 95%। 95%। হ্যাঁ, আরে ডিসিশন ট্রি কত ছিল? ডিসিশন ট্রি কত ছিল? 100%। ডিসিশন ট্রি কত ছিল? 83%। 100%। তো তার মানে আর একটা মনে রাখবে, স্যার হ্যাঁ, না 83%, তাহলে দেখবে ডিসিশন ট্রি ইজ অলওয়েজ লেস অ্যাকিউরেট দ্যান র‍্যান্ডম ফরেস্ট। ঠিক আছে, তো র‍্যান্ডম ফরেস্ট এটা হচ্ছে, তো দেখো র‍্যান্ডম ডিসিশন ট্রি অনেকগুলো ভুল করেছিল, দেখো আমাদের এটা ডিসিশন ট্রি ছিল, তো দেখো 4 নম্বরটা ভুল করেছিল, দেখো 4 নম্বরের অ্যাকচুয়াল আনসারটা ছিল 0 আর প্রেডিকশনও দিয়েছে 1, প্রেডিকশন দিয়েছে 1। ঠিক আছে, কিন্তু র‍্যান্ডম ফরেস্ট দেখো 4 নম্বরটাকে ঠিক করে দিয়েছে, অ্যাকচুয়াল আনসারটাও করে দিয়েছে 0 আর প্রেডিক্টেড আনসারটাও করে দিয়েছে 0। দেখতে পাচ্ছ, প্রেডিক্টেড আনসারটাও করেছে 0। ক্লিয়ার হচ্ছে? করতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের র‍্যান্ডম ফরেস্ট। তো র‍্যান্ডম ফরেস্ট বুঝতে পারলে জিনিসটাকে? ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকছে? না স্যার, এখানে এন এস্টিমেট এগুলো হ্যাঁ, কি বুঝতে পারছি না। এখানে এন এস্টিমেটর যেটা এন হচ্ছে সেটা এস্টিমেট হচ্ছে এসব নাম্বার কি অফ, বুঝতে পারছি না। হ্যাঁ এন এস্টিমেটর হচ্ছে নাম্বার অফ ট্রিজ, নাম্বার অফ ডিসিশন ট্রি। সে আমি 200 নিয়েছি, তুমি 250 নিয়ে দেখবে একবার অ্যাকুরেসি বাড়ছে কিনা, একবার 300 নিয়ে দেখবে আরো অ্যাকুরেসি বাড়ছে কিনা, একবার 400 নিয়ে দেখবে। মানে এটার জন্য না মানে কোনো ইয়ে নেই, মানে এটার জন্য না মানে কি বলে, মানে কোনো এর কোনো ক্যালকুলেশন নেই, যে মানে ম্যাট্রিক নেই যে মানে কিভাবে এটাকে ক্যালকুলেট করতে হয়। বেসিক্যালি আমরা এটা 100টা নিয়ে দেখবে, ইউ স্টার্ট ফ্রম 100, 100, 150, 200, 250, 300, 350, সামথিং লাইক দ্যাট। এভাবে করে করে অ্যাকুরেসিটাকে দেখবে কোনো মতে আরো অ্যাকুরেসিটা বাড়াতে নিয়ে যাচ্ছে কিনা। যদি বাড়ানো যায় তাহলে ওয়েল এন্ড গুড, যদি না বাড়ানো যায় তাহলে স্টিক টু 200। ঠিক আছে, বুঝতে পারলে সুমন? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার র‍্যান্ডম ফরেস্ট। কোনো অসুবিধা র‍্যান্ডম ফরেস্টে? না স্যার। কোনো অসুবিধা র‍্যান্ডম ফরেস্টে? নো ঠিক স্যার। আছে, নো প্রবলেম। ঠিক আছে, নো স্যার। তাহলে র‍্যান্ডম, হ্যাঁ র‍্যান্ডম ফরেস্টের আমি একটা টিউটোরিয়াল তাহলে পাঠিয়ে দিই। হ্যাঁ স্যার। ঠিক আছে, র‍্যান্ডম ফরেস্টের যে টিউটোরিয়ালটা এখনই তোমাকে দেখালাম সেটা আমি তোমাকে এখনই পাঠিয়ে দিচ্ছি বেসিক্যালি। ঠিক আছে, তো আমি একটা কাজ করি তোমাকে। ঠিক আছে, এ দেখো র‍্যান্ডম ফরেস্টের যেটাকে আমি আজকে আবার পাঠাচ্ছি টিউটোরিয়ালটাকে। এবার তোমাকে একটা কাজ করি, দেখো র‍্যান্ডম ফরেস্ট, র‍্যান্ডম ফরেস্ট, র‍্যান্ডম ফরেস্ট কোথায়, র‍্যান্ডম ফরেস্ট, র‍্যান্ডম ফরেস্ট, এই দেখো পাঠালাম। ঠিক আছে, এইবার দেখো তোমাকে একটা কাজ করি। ঠিক আছে, একটা কাজ দেখাই তোমাকে একটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের র‍্যান্ডম ফরেস্ট, যদি এটা হয় ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি। ঠিক আছে, র‍্যান্ডম ফরেস্টটা তোমাকে দিলাম, এবার এই কেরালা ফ্লাড প্রেডিকশনের ডেটাটাও তোমাকে দিয়ে দিয়েছি তোমাদেরকে। ঠিক আছে, এইবার আজকে তোমাকে একটু যেটা আমি বোঝাবো সেটা বোঝাবো যে কনফিউশন ম্যাট্রিক্স কি। ঠিক আছে, আজকে বোঝাবো কনফিউশন ম্যাট্রিক্স কি। ঠিক আছে, এখানে দেখো কনফিউশন ম্যাট্রিক্স, একটা টিউটোরিয়াল ওপেন করি। আজকে দেখাচ্ছি কনফিউশন ম্যাট্রিক্স কি। দেখো, a confusion matrix is a n by n matrix for evaluating the performance of a classification model where n is the number of target classes. Okay, the matrix compare the actual target value with those predicted by the machine learning model. ঠিক আছে, this gives a holistic view of the classification model in performance. তো কি বলছে এখানে, তো কনফিউশন ম্যাট্রিক্স বলছে যে এইখানে আমাদের কি আছে, দেখো এখানে একটা কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে, যেখানে আমাদের কলামসটা রিপ্রেজেন্ট হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু আর রো গুলো রিপ্রেজেন্ট হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু। ঠিক আছে, তো এখানে দেখো ডিসক্রিট আনসার আছে, মানে নেগেটিভ আর পজিটিভ।
নেগেটিভ আর পজিটিভ। যদি প্রেডিক্টেড ভ্যালুটাও পজিটিভ থাকে, ম্যাট্রিক্সটাকে দেখো, হ্যাঁ ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ তো, একটা ম্যাট্রিক্স আছে এখানে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো একটা হচ্ছে পজিটিভ ভ্যালু আর পজিটিভ ভ্যালু, মানে যদি আমার প্রেডিক্টেড ভ্যালুটাও পজিটিভ থাকে আর অ্যাকচুয়াল ভ্যালুটাও পজিটিভ থাকে তাহলে বলবে ট্রু পজিটিভ। যদি আমার প্রেডিক্টেড ভ্যালুটাও পজিটিভ থাকে আর অ্যাকচুয়াল ভ্যালুটা যদি থাকে নেগেটিভ, দেন ইট ইজ কল্ড ফলস পজিটিভ। ফলস পজিটিভ কেন? কেন কি অ্যাকচুয়াল ভ্যালুটা নেগেটিভ আর প্রেডিকশন হচ্ছে পজিটিভ। প্রেডিকশন হচ্ছে পজিটিভ, ঠিক আছে? তো এটাকে বলা হয় ফলস পজিটিভ, মানে আমাকে আউটপুটটা পজিটিভে দিচ্ছে কিন্তু ফলস, ফলস পার্টে দিচ্ছে, ফলস। রাইট? আর এখানে দেখো প্রেডিক্টেড ভ্যালুটা হচ্ছে নেগেটিভ আর অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে পজিটিভ, মিন্স ইট ইজ কল্ড ফলস নেগেটিভ। মানে যা আউটপুট দেবে না, যা আউটপুটটা দেবে ওটাই হচ্ছে আমাদের বেসিক্যালি, ওর উপরে আমাদের নামটা পড়ে। দেখো ফলস নেগেটিভ মানে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে নেগেটিভ আর সরি অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে পজিটিভ কিন্তু আউটপুটটা দিচ্ছে নেগেটিভ, মিন্স ইটস আ ফলস নেগেটিভ। ইটস আ ফলস নেগেটিভ, মানে যেটা প্রেডিকশন হবে না তার উপরেই কিন্তু আনসারটা থাকে। অ্যাকচুয়াল ভ্যালু যদি নেগেটিভ হয়, অ্যাকচুয়াল ভ্যালু নেগেটিভ হয় আর প্রেডিকশনটাও যদি নেগেটিভ হয় তাহলে ওটাকে বলা হয় ট্রু নেগেটিভ। ট্রু নেগেটিভ মানে ভাই নেগেটিভ ভ্যালুটাও আছে আর প্রেডিকশনটাও নেগেটিভ দিচ্ছে, তাহলে ট্রু নেগেটিভ। ঠিক আছে? তো দেখো এখানে লেখা আছে টার্গেট ভেরিয়েবল হ্যাজ টু ভ্যালুস দ্যাট ইজ পজিটিভ এন্ড নেগেটিভ, কলাম রিপ্রেজেন্ট অ্যাকচুয়াল ভ্যালুস, রো রিপ্রেজেন্ট প্রেডিক্টেড ভ্যালুস। রাইট? এবার দেখো এখানে ট্রু পজিটিভ কাকে বলে, ট্রু নেগেটিভ কাকে বলে, দেখো এই দুটোটাকে বোঝো ভালো করে। দেখো বোঝো তো। নাও দ্য ট্রু নেগেটিভ। তো দেখো ট্রু পজিটিভ আর ট্রু নেগেটিভ হয়ে গেল। এবার এখানে দেখো ফলস পজিটিভ আর ফলস নেগেটিভটা কি। দেখো ফলস পজিটিভ মিন্স, ফলস পজিটিভ অ্যাকচুয়ালি মিন্স হোয়াট, এখানে কি পড়লাম আমরা, ফলস পজিটিভ কি বলছে? ঠিক আছে, ফলস পজিটিভ কাকে বলছে দেখো, ফলস পজিটিভ বেসিক্যালি বলছে the predicted value was falsely predicted, ফলস পজিটিভ। ঠিক আছে, মানে the actual value আছে নেগেটিভ বাট the মডেল আমাদেরকে প্রেডিক্ট করছে পজিটিভ, এটাকে বলা হচ্ছে টাইপ 1 এরর। আর ফলস নেগেটিভ যদি হয় তো অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আমাদের পজিটিভ কিন্তু আমাদের প্রেডিকশন যেটা হচ্ছে সেটা দিচ্ছে নেগেটিভ, এটাকে বলা হচ্ছে ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ, ফলস নেগেটিভ। দেখো the problem। নো স্যার। ওকে, সো দেখো এখানে কিছু একটা দিয়ে দিয়েছে। এবার দেখো এখানে একটা কনফিউশন ম্যাট্রিক্স আমি বানিয়েছি নিজের থেকে একটা কনফিউশন ম্যাট্রিক্স বানিয়েছি যার কিছু কিছু ভ্যালু দিয়ে দিয়েছি, কিছু কিছু ভ্যালু এর নিচে ওর ডেসক্রিপশনটা দিয়েছি। এ দেখো এখান থেকে কিছু ডেসক্রিপশনটা লিখেছি আমি, এখান থেকে ডেসক্রিপশনটা, এবার তুমি এটাকে পড়ে আর বোঝাও আমাকে। চলো।
হ্যালো, ওকে, নো প্রবলেম। সুমন, নো প্রবলেম তো? না স্যার, এটা বুঝতে পারলাম না, এই নাম্বার ভ্যালুগুলো বুঝতে কিভাবে পেরেছো আসছে। তো? না স্যার। আরে নাম্বার ভ্যালুগুলো আমি নিজে থেকে নিয়েছি কোথায়? আরে আমি নিজে থেকে নিয়েছি নাম্বার স্যাম্পলটা তোমাকে বোঝাবার জন্য। বুঝতে পারছো? আমি এগুলো নিজে থেকে নিয়েছি তোমাকে বোঝাবার জন্য। এখানে দেখো, এখানে ট্রু পজিটিভ হচ্ছে কতটা? 560, মিনিং 560 পজিটিভ ক্লাস আছে ডেটা পয়েন্টস, মানে 560 পজিটিভ আছে এখান থেকে, ঠিক আছে? আর 560টাই পজিটিভ, মানে ঠিকঠাক ক্লাসিফাই হয়েছে। তারপরে হচ্ছে ট্রু নেগেটিভ। ট্রু নেগেটিভ মানে হচ্ছে 330টা, 330টা নেগেটিভ ক্লাস আছে, মানে জিরো ক্লাস আছে, জিরো ক্লাস নেগেটিভ, ঠিক আছে? দ্যাট আর কারেক্টলি ক্লাসিফাইড কিন্তু, ঠিক আছে? আর 330টাই কারেক্ট প্রেডিকশন এসছে। তারপরে আছে 60টা, 60টা হচ্ছে নেগেটিভ ক্লাস, 60টা হচ্ছে নেগেটিভ ক্লাস, কিন্তু এটা ইনকারেক্টলি ক্লাসিফাই হয়েছে। আর 50টা হচ্ছে আবার তোমার কি, ঠিক আছে? আবার 50টা হচ্ছে পজিটিভ ক্লাস, যেটাকে ইনকারেক্টলি ক্লাসিফাই করে নেগেটিভ ক্লাসিফাই হয়েছে, মানে প্রেডিকশনটা আবার ভুল এসছে। লাল যে ডায়াগোনালটা আছে না, লালগুলো, সেগুলো ভুল, আর সবুজগুলো যেগুলো আছে সেগুলো ঠিক। মানে 60 আর 50 কত? 110টা ভুল এসছে। আর 50, 560 আর 330 কত হয়? 890। এটা তোমার ঠিক প্রেডিকশন এসছে। এটা হচ্ছে একটা স্যাম্পল ডেটা সেট আমি নিয়েছি, স্যাম্পল ডেটা সেট। বুঝতে পারলে সুমন? কোথা থেকে আসছে না, এটা হ্যাঁ আমি স্যার, এবার স্যাম্পল বুঝতে নিয়েছি পেরেছি। একটা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার দেখো, আমরা কনফিউশন ম্যাট্রিক্স কেন ইউজ করি গো? কনফিউশন ম্যাট্রিক্স আমরা ইউজ করি বেসিক্যালি টু ফাইন্ড দ্য অ্যাকিউরেসি অফ দ্য মডেল, মানে একটা মডেলকে ইভ্যালুয়েট করার জন্য, মডেলকে ইভ্যালুয়েট করার জন্য, ঠিক আছে? এখানে দেখো অ্যাকিউরেসির ফর্মুলা দেওয়া আছে, দেখো অ্যাকিউরেসির ফর্মুলা, ঠিক আছে? বলছে যে ধর নাও দেয়ার আর 947 ডেটা সেটস, ঠিক আছে? তো এখানে কি বলছে? এখানে বলছে যে সাপোজ দেয়ার আর 947 ডেটা সেটস ফর দ্য নেগেটিভ ক্লাস এন্ড 3 ডেটা পয়েন্টস ফর দ্য পজিটিভ ক্লাস। তাহলে কত হলো? 1000টা ডেটা সেট, ঠিক আছে? এবার দেখো অ্যাকিউরেসিটা যদি বার করতে হয় তাহলে কিছু এইভাবে হবে, এইভাবে। এটা হচ্ছে ফর্মুলা। উপরে ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই অল, ডিভাইডেড বাই অল মানে ট্রু পজিটিভ প্লাস ট্রু ফলস পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ প্লাস ফলস নেগেটিভ, দ্যাটস ইট। গট ইট? সো দিস ইজ বেসিক্যালি দ্য থিং, ঠিক আছে? এবার টোটাল আউটকাম ভ্যালুজ আর কত? দেখো টোটাল ট্রু পজিটিভ 30, ট্রু নেগেটিভ 930, ফলস পজিটিভ 30, ফলস নেগেটিভ হচ্ছে 10, ঠিক আছে? এটা এখানে আমাদেরকে ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদেরকে ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে। এবার বলছে এখান থেকে অ্যাকুরেসি বার করো, তোমাকে সবকিছু জানো তুমি, তাহলে এখান থেকে অ্যাকুরেসি বার করতে হবে। অ্যাকুরেসি কত বেরিয়েছে দাদা? দেখো 96% অ্যাকুরেসি, 96% অ্যাকুরেসি বেরিয়েছে, ঠিক আছে? দেখো ঠিক আছে। Now precision and recall, দেখো precision কি? Precision tells us how many correctly predicted classes actually turn out to be positive, মানে প্রেসিশন বলছে হাউ মেনি অফ কারেক্টলি প্রেডিক্টেড ক্লাস অ্যাকচুয়ালি টার্ন আউট টু বি পজিটিভ, মানে যে প্রেডিক্টেড ক্লাসটা আছে সেখান থেকে পজিটিভ কতটা, কতগুলো আছে পজিটিভ, এটা হচ্ছে ফর্মুলা। আর রিকল কি বলছে? রিকল বলছে হাউ মেনি অ্যাকচুয়াল পজিটিভ ক্লাস আর এবল টু প্রেডিক্ট কারেক্টলি উইথ আওয়ার মডেল, মানে যতগুলো পজিটিভ ক্লাস আছে সেই পজিটিভ ক্লাস থেকে, অ্যাকচুয়াল পজিটিভ কেসেস থেকে কতগুলোটাকে আমরা অ্যাকচুয়ালি প্রেডিক্ট কারেক্টলি করতে পেরেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রিকল। দেখো তো, বুঝতে পারছো? পড়ো নিজে, এগুলো জানো, এগুলো মানে বলার থেকে বেটার নিজে থেকে পড়তে হয়, ঠিক আছে? নিজে থেকে পড়তে হয়, তবে এটাকে ভালো আরো বুঝতে পারবে। দেখো পড়ো, মানে আমি যতটা বকবক করে তোমাকে বোঝাবো না, তার থেকে বেটার তুমি যদি শান্তি মনে এটাকে নিজে দেখো না, তাহলে আরো ভালো বুঝতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো দেখো এটাকে, এটাকে দেখো, দেখে আমাকে বলো ক্লিয়ার হচ্ছে কিনা। কনফিউশন এই এটাকে তোমাকে পাঠিয়ে দিয়েছি গ্রুপে।
এবার এটাকে উপরে আমি একটা এক্সাম্পল দেখাই। দেখো, এটা হচ্ছে একটা হার্টের ডেটা সেট। হার্টের ডেটা সেট উপর নিয়ে একটা কাজ করেছি, যেখানে আমাদের এই হচ্ছে মানে তোমার কি বলে, দিস আর দ্য প্যাকেজেস। ঠিক আছে, এই প্যাকেজ গুলো দেখো, কে নিয়ারেস্ট নেবার নিয়ে কাজ করেছি, বুঝতে পেরেছো সুমন? আমি সেরকম কিছু করিনি। কে নিয়ারেস্ট নেবার, আই জাস্ট টেকেন কে নিয়ারেস্ট নেবার। ওকে, কে নিয়ারেস্ট নেবারটাকে আমি বেসিক্যালি এখানে ইউজ করেছি। হ্যাঁ, আর এখানে হার্টের ডেটা সেটটাকে রিড করেছি। দেখো, হার্টের ডেটা সেটটাকে রিড করেছি আমি, ডেটা সেটটা তাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, ডেটা সেট, ঠিক আছে, দেখো তো ঠিক আছে সুমন, দেখো তো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বলছি, হ্যালো। তুমি কি স্বপ্ন দেখছো নাকি? না স্যার, ঠিক আছে, শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, বলছি এখানে দেখো হার্টের ডেটা সেট আছে, এই হার্টের ডেটা সেটটাকে এখানে আমরা রিড করছি। দেখো, হার্টের ডেটা সেট আছে, এই হার্টের ডেটা সেটটা আমি ডাউনলোড করেছি। ঠিক আছে, এই হার্টের ডেটা সেটটাকে আমি রিড করছি। দেখো, এখানে ডেটা সেটটাকে রিড করলাম। ঠিক আছে, দেখো তো ঠিক আছে, যেমনি নরমাল ডেটা সেট রিড হচ্ছে সেভাবে এই ডেটা সেটটাকেও রিড করলাম আমি। হ্যাঁ স্যার, ঠিক আছে, রিড করতে ওই। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক এই আছে। ডেটা সেটটার ভিতর দেখো এজ আছে, জেন্ডার আছে, ঠিক আছে, সিপি আছে, ঠিক আছে, ব্লাড প্রেসার আছে, কোলেস্টেরল, অনেক কিছু আছে, হার্ট ইসিজি, অনেক কিছু আছে। এবার এখানে আমি কি করলাম, দেখলাম ওয়েদার দ্য কলামস আর নাল অর নট, কোনটাই নাল নয়। ডেটা df ডট ইজ নাল ডট সাম, কোনটাই নাল নেই, কোনটাই নাল নেই, দেখো কোনটাই নাল নেই, দেখো কোনটাই নাল নেই, রাইট? এবার দেখো আমি এখানে কি করলাম, আমি দুটো গ্রাফ প্লট দিয়ে দিলাম। দুটো গ্রাফ দিয়ে দিলাম, মানে 0 ক্লাস কটা আছে আর 1 ক্লাস কটা আছে, ব্যাস। আর বেশি কিছু করিনি। 0 ক্লাস কটা আছে আর 1 ক্লাস কটা আছে, ঠিক আছে। এরপর আমি কি করেছি, আমি জাস্ট সিম্পলি এখানে ডেটা সেটটাকে দেখো 70 আর 30% এ ডিভাইড করেছি। ডেটা সেটটাকে দেখো কি করেছি, x ট্রেন কম x টেস্ট, y ট্রেন কম y টেস্ট, 30 আর 70 তে, ঠিক, 30 আর 70%, রাইট? তারপর দেখো, যেভাবে কে নিয়ারেস্ট নেবারে আমি একটা লুপ রান করিয়েছিলাম, সেভাবে এখানেও একটা লুপ রান করিয়েছি। ঠিক আছে, আর আমি এখানে ফাইন্ড করেছি যে ম্যাক্সিমাম টেস্ট স্কোর আসছে আমার 80%। 80%, যেখানে কে এর ভ্যালুটা 9, 10, 11, 12 এর জন্য, কে এর ভ্যালুটা 9, 10, 11, 12 এর জন্য আমার অ্যাকচুয়াল ভ্যালুটা আসছে আমার কত, 80% স্কোর আসছে, ব্যাস 80% টেস্ট। ঠিক আছে, তো আমি মডেলটাকে ফিট করলাম, ফিট করে আমি স্কোরটা দেখলাম, আলটিমেটলি উই আর গেটিং 72। যে যদি কে এর ভ্যালুটা আমি 3 নিই, ঠিক আছে, ঠিক আছে, then what we are getting a value of 72, we are getting a score of 72%, right? এবার আমি দেখুন প্রেডিকশন দিলাম, আমি দেখো একটা প্রেডিকশন করার পর আমি এই ধরনের একটা কনফিউশন ম্যাট্রিক্স পাচ্ছি, দিস ইজ দ্য কনফিউশন ম্যাট্রিক্স। আর তার নিচে দেখো ক্লাসিফিকেশন রিপোর্ট। ক্লাসিফিকেশন রিপোর্ট বলতে প্রেসিশন এন্ড রিকল, প্রেসিশন এন্ড রিকল, দ্যাটস ইট। মানে তোমাকে এখন অবধি এটাই করতে হবে। দেখো আমি পাঠিয়েছি, তুমি রান করো, রান করি আমাকে অ্যাকচুয়ালি এটা পাঠাও। ঠিক আছে, আমাকে স্ক্রিনশট গুলো পুরো পাঠাও, গ্রুপে হ্যালো স্যার। পাঠাও, কোনো অসুবিধা নেই। হ্যালো স্যার। ঠিক আছে, বলো। হ্যালো। হ্যাঁ স্যার, বলছিলাম বলো এখন বলো, আমার কাছে তো মানে আরে বলো ল্যাপটপ এবার। তো নেই কাছে। আচ্ছা আচ্ছা, তো পরে পাঠাও, পরে পাঠাও, আমার রেকর্ডিংটা দেখো, তারপরে পরে পাঠাও, ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মানে আজকে যা পড়ালাম সেটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। ঠিক আছে, চলো চলো, তাহলে আজকে এতটাই। ঠিক আছে ঠিক আছে, আজকে ঠিক আছে। এতটাই থাকবে, এর বেশি করাবো না, নাহলে ওভারলোড হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ চলো চলো, হ্যাঁ স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, ঠিক, ওকে ভাই, ওকে ওকে ওকে।